ঢাকার ব্যস্ত রাস্তা যখন আধুনিক অটোরিকশা আর ইঞ্জিন চালিত যানবাহনের ভিড়, তখনও দৃঢ় মানসিকতা নিয়ে একজন বৃদ্ধ মানুষ চালিয়ে যাচ্ছেন প্যাডেল রিকশা। জীবনের শেষ প্রান্তে এসেও থেমে যাননি তিনি। বয়স তার কাছে কোনো বাধাই নয়। তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব। সেই মানুষটির নাম নুরুজ্জামান। বয়স প্রায় ৭০-এর কোটায় হলেও এখনও সকাল থেকে রাত অবধি ঘাম ঝরিয়ে রিকশা চালিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন তার জীবনযুদ্ধের এক নির্মম অথচ শিক্ষণীয় অধ্যায়। নুরুজ্জামান রিকশার প্যাডেল ঘোরান, কিন্তু সেটা শুধুই চাকার গতি নয়, প্রতি প্যাডেলে তিনি জীবনকে একটু একটু করে টেনে নিয়ে চলেছেন। বয়সের ভারে শরীর কাঁপে, হাঁপিয়ে ওঠেন মাঝে মাঝে, তবুও থেমে যান না। ঢাকার উত্তপ্ত রাস্তায় খোলা আকাশের নিচে গাড়ির ধোঁয়া আর কোলাহলের মধ্যে তিনি একাকী লক্ষ্যে চলেছেন বেঁচে থাকার লড়াই। দিনের শুরুটা হয় খুবই ভোরে, শেষ হয় গভীর রাতে। যতটা আয় হয় তার বেশিরভাগই চলে যায় গ্রামের বাড়িতে সন্তানদের কাছে। নিজে শহরের এক কোণে রিকশার গ্যারেজেই রাত্রি যাপন করেন। ৩ ছেলে মেয়ে রয়েছে তারা প্রত্যেকেই নিজের সংসার নিয়ে ব্যস্ত। বর্তমান জীবনের চড়াই উতরায়ে সন্তানরাও হিমশিম খায়, তাই বৃদ্ধ বাবা হয়ে উঠেছেন তাদের নির্ভরতা। নিজে খেয়ে না খেয়ে টাকাটা পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে। আপন বলতে কেউ নেই ঢাকায়। নিজের কণ্ঠে কষ্টের সুর। জীবনকে দোষ দেন না, শুধু বলেন নিজের খরচ নিজেই চালাই, যতদিন বাঁচব ততদিন চালাবো। আল্লাহ যত বছর রাহে মাটির তত বছরে চালাই। হ্যাঁ, যখন পুরো শহর অটোরিকশায় ভরপুর, তখন নুরুজ্জামান এখনো চালাচ্ছেন সেই পুরনো প্যাডেল রিকশা। যাত্রী এখন আগের মতো ওঠে না, আয় কমে গেছে, তবুও পেশার প্রতি তার ভালোবাসায় এতটাই গভীর যে অটোরিকশায় রূপান্তরিত হয়নি। তিনি বলেন, সবাই অটোরিকশা চালায়, আমি প্যাডেল চালাই, আমি পারি, চালাই যাই। তাই এই বিশ্বাস আর অধ্যবসায় আজকে তরুণ প্রজন্মের জন্য এক অন্য প্রেরণা। নুরুজ্জামানের জীবনে নেই কোনো আলাদা বাসা, নেই কোনো সঙ্গী। তার রাত কাটে রিকশার গ্যারেজেই। দিনে কয়েকবার স্থানীয় হোটেলে খেয়ে নেন, কখনো কখনো সেটা হয় আধপেটা, তবুও অভিযোগ নেই তার মুখে। রিকশা চালানোই যেন জীবনের শেষ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, জীবন যতদিন আছে চালিয়ে যামু, নিজের পয়সায় চলা লাগে, কাউরে কষ্ট দিব না। নুরুজ্জামান কেবল একজন রিকশা চালক নয়, তিনি আমাদের সমাজের আয়নার এক প্রগড় প্রতিবিম্ব। তিনি শেখান আত্মমর্যাদা কিভাবে ধরে রাখতে হয়। যিনি বুঝিয়ে দেন পরিশ্রম কখনো ছোট নয়, বরং সেটাই জীবনের আলাদা পরিচয়। যখন সমাজের অনেকেই ভিক্ষা কিংবা অন্যের উপর নির্ভর করে চলেন, তখন এই বৃদ্ধ মানুষটি তার ঘাম দিয়ে গড়ে নিচ্ছেন নিজের প্রতিদিন। এসব নীরব যোদ্ধাদের গল্পই আমাদের মানবতার শিক্ষা দেয়, কখনো হার না মানায়, কখনো মাথা নত না করার। মুরব্বী, আপনার নাম কি? নুরুজ্জামান। রিকশা চালাচ্ছেন, প্যাডেল রিকশা, কত বছর ধরে? 15-16 বছর হয়েছে। এই প্যাডেল রিকশা কেন, অন্য কিছু করতে পারতেন? অন্য কিছু করতে পারি না তো। বর্তমানে সবাই অটো রিকশা রেখে আপনি প্যাডেল রিকশা চালাচ্ছেন। ওটা তো পারি না। এই বয়সে যে রিকশা চালাচ্ছেন, কষ্ট হয় না? কষ্ট না করলে তো খাওয়াবো না। আপনি ছোটবেলা থেকেই পরিশ্রম করে আসছেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই। এই বয়স কিন্তু পরিশ্রম করছেন আসলে। কতদিন আর কতদিন চালাইয়া, যতদিন আল্লাহ চালা ততদিনই চালাম। কষ্ট তো হবেই। পরিবারে কে কে আছে? পরিবারে কোনো কাজ করে না তো। ঢাকায় কি একাই থাকা হয় না? ঢাকা আমি পাই। খাওয়া দাওয়া কবে করে? খাওয়া দাওয়া হোটেলে করি। সকালে কি খেয়েছেন? সকালে নাস্তা, রুটি, জোরও ভাত খাইম, বিকেলে ভাত খাইম। মনে করুন জমিন জায়গা নাই, খালি বাইরে বেরার জায়গা, বন্ধ কোনো জায়গা নাই তো। সন্তানরা কি দেখে না? সন্তানরা দেখে, সন্তান ঘরও পোলাপান আছে, মনে করুন মিলাই সিলাইয়া চলি আর কি। তাদের অবস্থান এতটাও ভালো না, তারাও অন্য অন্য কাজ করে, যারা পায় এই কাজ। কত বছর আছে? ঢাকা 15-16 বছর ধরে আজীবনই কষ্ট করে আসছি। কেন? এটা জায়গা জমিন নাই তো।
না জায়গা জমি নেই, বন্ধ কোনো জায়গা জমি নেই আমার। মনে করুন বাড়ির জায়গাটা ওই সাধারণ আছে। আর কতদিন চালাবেন বলবেন? আল্লাহ যতদিন চালা অতদিন, আল্লাহ যতদিন মাটির উপরে রাখে অতদিন। কষ্ট হবে না? কষ্ট হবে, কষ্ট মন কষ্ট চায় না যে সব ছেড়ে করে একটু আসলে অন্য কি কাজ করবো, এইটা ছেড়ে দেওয়া অন্য কি কাজ করবো আমরা তার অন্য কোনো কাজ করা হইতাম না। মনে করুন বড় ধরনের তো কোনো কাজ করা হইতাম না। আল্লাহ এইভাবে জানে যে তুই নিতারে। তারপর মানে যতটুকু ততটুকু আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ যতদিন রিজক রাখছে মাটির উপরে অতদিন থাম দেব না। না এটা কিছু কই না, এটা কই না, এটা করলে আল্লাহ বেজারে দেবো না, মানুষ থাকবো। এটা মনে করুন আমাদের গোষ্ঠীর মধ্যে এই জাত নাই, আত্মহরা এটা জাত নাই। সারাদিনে কত টাকা ইনকাম হয়? সারাদিনে সারাদিনে 500-600 টাকা হওয়ার তারিখ বই তাই পরিবারের খরচকে আপনি চালান? সব আমি চাই। ছেলে মেয়ে একসাথেই তাই সব পড়ালেখা করাইছেন? লেখাপড়া কিছু কিছু করছে, চাকরি করে? চাকরি করে না, গাড়ি চালা। এভাবেই জীবন চলছে। আর কত বছর চালাবেন এভাবে? আল্লাহ যত বছর রাহে মাটির উপর তত বছরে চালাই আমি। পেডেল রিক্সা চালাবেন? হ্যাঁ হ্যাঁ লিটার আল্লাহ। যদি অন্য কিছু ব্যবস্থা হয় সে? অন্য ব্যবস্থা মনে করুন বাড়ি ধরনের ব্যবস্থা তো আর আমরা করবো সব না, বাড়ি কাজ তো করবো না।